কলকাতা শহর থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত দক্ষিণ ২৪ পরগনার একটা ছোট্ট গ্রাম হরিপুরের লালগঞ্জ। সুন্দরবনের বহুল পরিচিত সপ্তমুখী নদীর মোহনায় অবস্থিত এই গ্রামকে ঘিরে রয়েছে অসংখ্য খাঁড়ি আর ঘন ম্যানগ্রোভের জঙ্গল। শহুরে কোলাহল আর ব্যস্ততা থেকে অনেক অনেক দূরে আজকে গল্প জুড়ে থাকবে এই লালগঞ্জে আমাদের বেড়ানোর অভিজ্ঞতার কাহিনী। লালগঞ্জে অবস্থিত নিউ ভোরের আলো ক্যাম্পে যাবার জন্যে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে নামখানার লোকাল ট্রেন ধরে পৌঁছতে হয় নামখানা স্টেশনে। স্টেশনের বাইরে অবস্থিত টোটো স্ট্যান্ড থেকে টোটো ভাড়া করে পৌঁছতে হয় ঘোষখাল মোড় এলাকায়। নামখানা স্টেশন থেকে ঘোষখাল মোড় পর্যন্ত টোটো রিজার্ভ করলে তার ভাড়া পড়ে প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা। তবে শেয়ারে আসতে চাইলে নামখানা স্টেশন থেকে শেয়ার্ড টোটো ধরে ১০ মাইল এলাকা পর্যন্ত আসা যায়। তবে তারপর থেকে ক্যাম্প পর্যন্ত টোটো রিজার্ভ করতেই হবে। নামখানা রেল স্টেশন থেকে প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট টোটোয় যাত্রা করার পর আমরা এসে পৌঁছলাম ঘোষখাল মোড় এলাকায়। এবার এখান থেকে পায়ে হেঁটে আমাদের পৌঁছতে হবে ক্যাম্পে। গ্রামের মেঠো পথ ধরে প্রায় ২ মিনিট হাঁটার পরেই আমরা এসে পৌঁছলাম নিউ ভোরের আলো ক্যাম্পে। ক্যাম্পের প্রবেশপথ বেশ সুন্দর। বাঁশের কাঠামোর উপর বিভিন্ন রং লাগিয়ে এই প্রবেশপথটিকে তৈরি করা হয়েছে। ক্যাম্পে প্রবেশ করে ডান দিকে প্রথমেই পড়ে রান্নাঘর। আর একটু এগিয়ে বাম দিকে রয়েছে টুরিস্টদের খাবার জায়গা। ক্যাম্পের প্রায় বাকি অংশ জুড়ে রয়েছে টুরিস্টদের থাকার জন্য বিভিন্ন ক্যাটেগরির রুম। মূলত সিমেন্ট ও প্লাইউড দিয়ে তৈরি রুমগুলিতে রয়েছে একদিন কাটানোর মতো ব্যবস্থা। তবে বিলাসিতার আশা করাটা নিতান্তই বাতুলতা। রুমে বেশ বড় সাইজের বেড, বালিশ এবং টেবিল সহ অন্যান্য উপকরণ রয়েছে। শীতকালে আসলে প্রয়োজনীয় উপকরণও দেওয়া হয়। রুমের সাথেই রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম এবং ল্যাট্রিন। ক্যাম্পের একদম শেষের দিকে রয়েছে বড় ট্যুরিস্ট গ্রুপের জন্য একটি বেশ বড় সাইজের রুম। রুমের আকারের সাথে সঙ্গতি রেখেই বড় আকারের বেড ও বালিশের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আর এখানেও রয়েছে অ্যাটাচড ওয়াশরুম ও ল্যাট্রিনের ব্যবস্থা। ক্যাম্পের বিভিন্ন প্রান্তে রয়েছে আরও বেশ কয়েকটি রুমের ব্যবস্থা। এখানেও রয়েছে অ্যাটাচড ওয়াশরুম ও ল্যাট্রিন। এছাড়াও
রুমগুলির বাইরেও রয়েছে একাধিক টয়লেট ও ল্যাট্রিনের ব্যবস্থা। ক্যাম্প এরিয়ার ঠিক বাইরেই রয়েছে ইটের তৈরি একটা উঁচু নদী বাঁধ। সামনে নদী ও ম্যানগ্রোভের ঘন জঙ্গল। ক্যাম্পের পাশে এই নদী বাঁধে বসেই উপভোগ করা যায় নদীতে জোয়ার ভাটার দৃশ্য। ভাটার সময় জলের অভাবে নদী খাত শুকনো ও কর্দমাক্ত থাকে। আর জোয়ারের সময় নদীর জল ঢেকে দেয় এই ম্যানগ্রোভের জঙ্গলের নিচের অংশ। এখানে বসেই উপভোগ করলাম দূরে নদীর উপরে অসাধারণ সূর্যোদয়। তবে আকাশে মেঘ না থাকলে দৃশ্য আরো সুন্দর হতো। একইভাবে এখান থেকে দেখা দূরের গাছপালার পেছনে সূর্যের অস্ত যাওয়ার দৃশ্য মনোমুগ্ধকর। সন্ধে হতেই জ্বলে উঠল ক্যাম্পের রং বেরঙের আলোকমালা। তখন কাছে বা দূরে যে কোনো জায়গা থেকেই ক্যাম্পকে দেখতে অসাধারণ লাগে। বাঁধের উপর দাঁড়ালে দেখা যায় ছোট বড় জাহাজ ও নৌকোয় জ্বলে ওঠা আলোর বিন্দু। সকাল হতেই ক্যাম্পের সদস্যদের অনুরোধে এসে বসলাম খাওয়ার জায়গায়। বেশ কয়েকজন একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। চা বিস্কুট দিয়ে দিনের শুভারম্ভ হলো। ব্রেকফাস্টে ডিম সিদ্ধ, গরম গরম লুচি তরকারি ও মিষ্টির এলাহি আয়োজন। সন্ধেবেলায় রয়েছে মুড়ি ও পেঁয়াজির দুরন্ত যুগলবন্দি। লাঞ্চ ও ডিনারের ক্ষেত্রেও সহজ সরল অথচ অত্যন্ত সুস্বাদু বাঙালি খাবারের সুবন্দোবস্ত রয়েছে। লাঞ্চে মাছ ও ডিনারে চিকেনের ব্যবস্থা ছিল। একদিন দুপুরের পরপর একটু গরম কমতেই বেরিয়ে পড়লাম সপ্তমুখী নদীতে বোটিং করতে। এই বোটিংটাও প্যাকেজেরই অন্তর্গত। নদীর পাড় বরাবর বাঁধ ধরে এগোতে লাগলাম নদীর ঘাটের দিকে। একপাশে নদী আর ম্যানগ্রোভের জঙ্গল। মিনিট পাঁচেক পায়ে হেঁটে এসে পৌঁছলাম বোটিংয়ের জন্য নৌকার পাশে। মনে একরাশ উত্তেজনা নিয়ে উৎসাহের সাথে এগোতে থাকলাম নৌকার দিকে। ঠিকঠাক করে বসতেই নৌকা স্টার্ট দিল। ধীরে ধীরে নৌকা এগিয়ে চলল সপ্তমুখী নদীর দিকে। যত সামনের দিকে এগোতে লাগলাম ততই ম্যানগ্রোভের জঙ্গল ফিকে হতে লাগলো। একটু পরেই নৌকা যখন মূল নদীতে এসে পড়ল তখন চারিপাশে শুধুই সীমাহীন জলরাশি, আর তার মাঝে আমরা কজন ভাসতে ভাসতে এগোতে থাকলাম। বোটিংয়ের শুরুতে এক সীমাহীন উত্তেজনা অনুভব করলেও সপ্তমুখী নদীর বিশালতা দেখে মনে মনে ভয়ও লাগছিল। কিছুটা এগোতে একটু দূরেই জেলে নৌকার অবস্থান চোখে পড়ল। দূরে দেখা যায় লথিয়ান দ্বীপ। বেশ কিছুক্ষণ সময় খোলা নদীতে কাটানোর পর আমাদের নৌকা এবার এগিয়ে চলল একটি খাঁড়ির দিকে। সামনে ম্যানগ্রোভের জঙ্গলের উপরের অংশ জলের উপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে। তার মধ্যে দিয়েই আমাদের নৌকা এগোতে থাকল। সমুদ্রে দীর্ঘদিন ধরে মাছ ধরে ফেরার পর মৎস্যজীবীদের ট্রলারগুলি এই খাঁড়ি পথেই প্রবেশ করে। এখানকার কর্দমাক্ত ঘোলাটে জল দেখে বোঝা যায়
এই খাঁড়ির গভীরতা খুব বেশি নয়, তবে এর মধ্যে দিয়ে নৌকায় করে যেতে আমাদের অসাধারণ অনুভূতি হচ্ছিল। খাঁড়ির একপাশে জঙ্গলের মধ্যে মৎস্যজীবীদের ব্যবহৃত একটা পুরনো ভাঙাচোরা ট্রলার চোখে পড়ল। খাঁড়ি ধরে সামনে যতই এগোতে থাকলাম, দুপাশে ম্যানগ্রোভের জঙ্গল ততই ঘন হতে লাগলো। একটা সময় জঙ্গল যেন নৌকার আরো কাছাকাছি এগিয়ে আসলো। ঘন জঙ্গলে কোনো বন্য প্রাণী চোখে না পড়লেও এখান দিয়ে যেতে বেশ রোমাঞ্চ অনুভূত হচ্ছিল। খাঁড়ির আনাচে কানাচে অনেক ঘোরাঘুরির পর নৌকা এসে দাঁড়ালো ওই খাঁড়িরই একপাশে অবস্থিত একটি দ্বীপে। নৌকা থেকে নেমে দ্বীপে পা রাখতেই এখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে গেলাম। নদীর পলিমাটি ও সাদা বালির দ্বারা সৃষ্ট এই দ্বীপকে ঘিরে একদিকে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল ও খাঁড়ি, দূরে দেখা যায় ঝাউবন, আর অন্যদিকে রয়েছে উত্তাল সপ্তমুখী নদী। সাদা বালির উপর রয়েছে লাল কাঁকড়ার অসংখ্য গর্ত। এখানকার জীব বৈচিত্র্য অসাধারণ। এবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দ্বীপের অপর প্রান্ত, যেদিক দিয়ে সপ্তমুখী নদী বয়ে গেছে সেই দিকে। ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে নদীর পাড়ে। দ্বীপটি বেশি চওড়া না হলেও অনেকটাই লম্বাটে আকৃতির। দূরে দেখলাম কয়েকজন মৎস্যজীবী জাল ফেলে মাছ ধরছেন। বিকেলের পড়ন্ত রোদ্দুরকে গায়ে মেখে আরো অনেক মৎস্যজীবী চলেছেন গভীর সমুদ্রের পথে। বেশ কিছুক্ষণ ধরে এখানকার নির্জনতা ও নদীর আপন খেয়ালে বয়ে চলার শব্দ উপভোগ করলাম। আংশিক মেঘে ঢাকা আকাশে সূর্যাস্তটা তেমন না জমলেও এই নির্জন প্রকৃতির মাঝে সামান্যকেই অসামান্য মনে হচ্ছিল। এবার নির্জন দ্বীপকে বিদায় জানিয়ে আবার ভেসে পড়লাম সপ্তমুখী নদীর খাঁড়িতে। পড়ন্ত বেলায় অস্তমিত সূর্যের আলোয় ভেসে যাওয়া সপ্তমুখীর সৌন্দর্য দেখতে আবার চলে এলাম মূল নদীতে। হঠাৎ দেখলাম বেশ কাছেই একটা নৌকায় মৎস্যজীবীরা মাছ ধরতে ব্যস্ত। একরাশ কৌতূহল আর উৎসাহকে সঙ্গী করে ওই নৌকার আরো কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম। পড়ন্ত সূর্যের আলো সপ্তমুখীর জলে যেন এক রূপলি স্পর্শ এনে দিয়েছে, আর সেই অনাবিল সৌন্দর্যে যেন ভেসে যাচ্ছে চারিপাশ। সপ্তমুখী নদীর বুকে নৌকায় বসে মন্ত্রমুগ্ধের মতো দেখলাম প্রকৃতির সেই অবারিত রূপ, পার্থিব কোনো ভাষায় যার বর্ণনা কার্যত অসম্ভব। একরাশ পরিতৃপ্তি ও ভালোবাসার অনুভূতি নিয়ে মূল নদী ছেড়ে ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে দিয়ে অবশেষে নৌকা এগিয়ে চলল ঘাটের দিকে। এক রাত 2 দিনের এই লালগঞ্জ ভ্রমণের নির্মল আনন্দে
আমরা এতটাই পরিতৃপ্ত যে ব্যস্ততার মাঝে আগামী বেশ কয়েক মাস এই অনুভূতি স্মৃতির সৌরভে মনকে ভরিয়ে রাখবে।